হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। তো আসুন আপনাদেরকে দেখাই আমি ভিডিওটা। আজকে আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমের মধ্যে শুনতে পেলাম খুব চিৎকার। আমি ভাবলাম যে কি মারামারি বেঁধে গেছে। তো আমি দৌড়ে গিয়ে দেখি ঠাকুর এসে গেছে। তো আমি চলে গেলাম ঠাকুরটা দেখতে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, আর মোবাইলটা নিয়ে গেলাম দৌড়ে দৌড়ে। তখন ঠাকুর অনেকটা চলে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা করে নিয়েছি। আর আমাদের পূজা মণ্ডপের ঠাকুরটা এতই বড় ছিল যে অনেক লোক লাগছিল ঠাকুরটা নামিয়ে মণ্ডপ পর্যন্ত নিয়ে যেতে। তো সবাই নিয়ে যাচ্ছিলো, আর সবারই খুবই কষ্ট হয়েছিল। আমিও ভাবছিলাম যদি আমি ছেলে হতাম হয়তো আমিও একটু ধরতে পারতাম। আজকে মেয়ে হয়েছি বলে একটু আমার কষ্টই হচ্ছিল। ওরা কত ভালোভাবে ঠাকুরগুলো নিয়ে আসছে, পূজার বাজার করছে, যে আমি করতে পারছি না মেয়ে বলে। আমি যদি ছেলে হতাম আমিও তাহলে ঠাকুরটা হাত দিয়ে ধরতে পারতাম, মন্দিরে রাখতে পারতাম। আর এত কষ্ট করেও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত মায়ের হাতের বিনা এবং মাথার পুকুরটা ভেঙেই গেল। আর দেখুন, এই যে বাচ্চাটা কাঁদছে, এই বাচ্চাটার মা নেই। আর আপনারা তো বুঝতেই পারছেন, মা না থাকলে বাবাও থাকে না। ওর কেউই নেই, ওর মামার বাড়িতে থাকে। ওই যে ওর মামা ওকে খুবই ভালোবাসে, আর পাড়ার সবাই ওকে খুব ভালোবাসে। এতই হতভাগা বাচ্চা যে জন্মানোর দুদিন পরেই ওর মা মারা গেছে। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মোবাইল হাতে নিয়ে বক বক করছে এই মহান ব্যক্তিটি হলেন আমাদের বাড়ির ছেলে, মানে আমার ভাই। সে কোন ভোরে উঠে বেরিয়েছিল ঠাকুর আনতে, আর সবে ফিরলো। জানি না সারাদিন কি খেয়েছে না খেয়েছে, তবু শেষ রক্ষা হলো না। ঠাকুরটা ভেঙেই গেল, মনটা খারাপ হয়ে গেল ওদের সবারই। যাই হোক, ঠাকুরের মুখটা খোলা হচ্ছে। ভাগনা এত করে কাঁদছিল, মামা আর কিছুক্ষণ ওয়েটই করতে পারলো না, তাড়াতাড়ি মই নিয়ে এসে উঠে গেল মুখটা খুলতে। মামা হয়তো আর ওর মা বাবা ছিল না, তো কি করবে, তাড়াতাড়ি মুখটা খুলতে চলে গেল ঠাকুরের। তো বন্ধুরা, দেখতেই পেলেন ঠাকুরটা এতই বড় ছিল যে মইয়ের উপর উঠে মুখ খুলতে হলো। এত বড় ঠাকুরটা নেওয়ার জন্যই অনেক সমস্যা হয়েছে। আর তারপরে পরিয়ে দিচ্ছে একে একে কানের দুলগুলো খুলে রেখেছিল ভেঙে যাওয়ার ভয়ে। যাই হোক, তারপরে এসে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো শুকনো জামা কাপড়গুলো আর ভেজা জামা কাপড়গুলো আলাদা আলাদা করে তুলে নিচ্ছি। আর এমনই আমি চলে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি এত চিৎকার শুনেছিলাম আজকে, ভাবলাম মারপিট বেঁধে গেছে। তো চুল খুলে নাইটি পরেই দৌড় দিয়েছি আজকে। আমি এরকমটা কখনো করি নাই, তো আজকে হয়েই গেছে একদিন। আর একে একে জামা কাপড়গুলো তুলে বাড়ি এসে দেখি সেই মহান ব্যক্তিটি স্নান করছে সন্ধ্যাবেলা। একে সারাদিন খায়নি, তারপরে সন্ধ্যাবেলা স্নান করে। আর আমি একটু ওকে ভিডিও করছি বলে ও বলে আরও ভিডিও কর কর বলে পোজ দিচ্ছে। এত পাজি না। আর ও গাটা মুছছিল, আর আমি আবারও গুটি গুটি পায়ে চলে গেলাম মন্দিরে। সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমি মন্দিরে চলে গেলাম দেখতে। আর মন্দিরে গিয়ে দেখি মামাবাবু আবার উঠে গেছে ময়ের উপরে। উঠে ঠাকুরের যে বিনাটা ভেঙে গেছিলো সে বিনাটা ঠিক করছে, করে রং করবে বলল। তো যাই হোক, সেটা করছে। আর মুকুটটা তো কিছু করতে পারবে না, ওটা তো বাদই দিল। তো বিনাটাই ও খুব সুন্দর করে সেরে নিচ্ছিল। আমি ওটাও ভালো করে ভিডিও করছি, আমি দেখছি কত সুন্দরভাবে ও করছে। পটুদের ফোন করা হয়েছিল, কিন্তু ওরা আসতে পারবে না। তো অবশেষে ওকেই করতে হলো, না হলে ঠাকুরটা ভেঙে গেল। মন খারাপ করছে সবাই। তো ওই করেছে, কারণ এই ঠাকুরটা বড় করার পিছনে ওরই হাত ছিল। কারোর কথা না শুনে বড় ঠাকুর আনিয়েছে, ওকে তো সবাই বকা দিচ্ছিল। তো ওই জন্য ওই আবার ঠাকুরটা সারতে চলে গেল। আর এই যে এইদিকে ঝুমুরটাও রেডি করা হচ্ছিল, লাগানো হবে মাথার উপরে। আর এই যে দেখছেন, এই যে ছোট বাচ্চাটা নাচছে, না বিশাল গুন্ডা, খুব বদমাইশ, সবাইকে ধরে মারে, সবাইকে বকা দেয়, কারো কেউ ভয় পায় না। আর ওই দিকের যে বাচ্চাটা আপনাদের তো আগেই বললাম, ও খুবই দুর্ভাগা কপাল নিয়ে জন্মেছে। মায়ের মুখও দেখেনি, মা একদিন ওকে কোলেও নিতে পারেনি। ওর আগে ষষ্ঠী পুজো করে মায়ের শ্রাদ্ধ করতে হয়েছে। কি বলবো, লকডাউনের সময় ওর মা মারা গেছে। আর এদিকে তো সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমার বাড়ির সামনে লাইট দিয়েছিল। তো আমি ভাবলাম বিনা মেকআপে আমার একটু নিজের ভিডিও করে নিই। তো নিজের ভিডিও করছি, আর দেখুন আমার বাবা লাইটের আলো না বসে অন্ধকারে বসে বসে খড় কাটছে। দেখুন আমার পিছনে ওই যে লাল গেঞ্জি পরে বসে আছে, খড় কাটছে। লাইটের আলোয় বসেনি, হাতটা কেটে যাবে তখন বুঝবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক সাহস এবং ভরসার জায়গায় আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য, এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর সন্ধ্যাবেলা বাবা এনেছিল কিছুটা প্রসাদ পাশের বাড়ি থেকে, তো সেটা খেয়ে নেব। ওদের আজকে মাসের শেষে পূজা হয়। আর ফলমূল তো আমার একদমই খেতে ভালো লাগে না, আমার তো শুধু খেজুরটাই খেতে ভালো লাগে। আর খেজুর তো একটাই ছিল, আমি কি খাবো আর বাড়ির লোকের জন্য কি রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং পুজোটা খুব ভালো করে কাটাবেন বাচ্চাদের সাথে, বড়দের সাথেও। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট।